আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ভাষা পাবে সেদিনই যেদিন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ইসলামী ছাত্র মজলিসের যাত্রা শুরু হয়েছিল সেই লক্ষ্য এই জমিনে বাস্তবায়িত হবে, আর এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের পথে অগ্রসর হতে পারব। অনেক ভাই এই আন্দোলনকে দাঁড় করাবার জন্য তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন, যাদের নাম আমরা অনেকে জানি না। আজকে সেই ছাত্র মজলিসের দায়িত্ব 27 বছর পরে যাদের উপর অর্পিত হয়েছে, তারাও একই আবেগ নিয়ে এবং একই অঙ্গীকার নিয়ে আরো মনোবল নিয়ে তারা কাজ করছেন। আমরা তাদেরকে বাহ্যিকভাবে চিনি না, কিন্তু আমাদের রয়েছে কি আত্মার এবং অঙ্গীকারের সম্পর্ক। এভাবে দিন বদল হতে থাকবে, কিন্তু আমাদের অঙ্গীকার বদল হবে না, আমাদের শপথ বদল হবে না। আর পাশাপাশি এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখা চাই সেটা হচ্ছে আমরা যেন সে অঙ্গীকার বাস্তবায়নের কর্মপ্রচেষ্টা থেকে নিজেকে যেন দূরে না রাখি। আর সংগঠিত না থাকলে পরে যে কোনো মুহূর্তে আমাদের পদস্খলন হতে পারে। মানুষ একা কখনো দিনের পর দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা ছাত্র মজলিসকে কেন ভালোবাসি, কেন খেলাফত মজলিসকে ভালোবাসি? আমরা ভালোবাসি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তিকমালাল ঈমান। আল্লাহর ভালোবাসা যদি না থাকে তাহলে ছাত্র মজলিস খেলাফত মজলিসের কোনো ভ্যালু নাই এই জমিনে তার জন্য সময় দেওয়ার। কারণ খেলাফত মজলিস তার সংবিধানের মধ্যে ঘোষণা করেছে আমরা কাজ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই জমিনে আল্লাহর খেলাফা আলা মিনহাজিন নবুওয়া কায়েম করার জন্য। এই জন্য আজকের এই সম্মেলন থেকে এসে আমরা যেন সবাই প্রত্যেককে আমি অনুরোধ করব এক একজন খেলাফত মজলিসের একজন কর্মী আমরা হয়ে যাই। আমরা যখন কোনো জিনিস হারাই তখন এটার গুরুত্ব আমরা উপলব্ধি করি। আজকে সেই গুরুত্ব পর্তুগালের ভাইয়েরা, ইতালির ভাইয়েরা, ফ্রান্সের ভাইয়েরা, স্পেনের ভাইয়েরা তারা উপলব্ধি করছে। এই জন্য যে যেখানে আছেন সংগঠিত থাকেন, সংগঠনের সময় দেওয়ার চেষ্টা করেন। এটা জরুরি না যে সবসময় সবাইকে ছাত্র জীবনের মতোই সময় দিতে হবে। এখানে প্রেক্ষাপট ভিন্ন হয়েছে, ভিন্নভাবে আপনারা সময় দিবেন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের উপর অটল থাকতে হবে, আর কামিয়াবির জন্য অপেক্ষা করতে হবে। এই সময়কে আল্লাহ পাক কবুল করেন। আর যে প্রেরণা আমরা লাভ করলাম আমরা যেন এর থেকে আগামী দিনে আমাদের জীবনকে গঠনের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।